তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো। ইয়াহুদির কাছে, খ্রিস্টানের কাছে হেরে গেছো, হিন্দুর কাছে হেরে গেছো, নাস্তিক বেঈমানের কাছে হেরে গেছো। তুমি পরাজিত। তুমি তোমার ধর্মও চিনলা না, তুমি তোমার পরিচয়ও চিনলা না, আত্মপরিচয়ও জানলা না। তুমি এক মুসলমান বাবার ঘরে বড় হয়েছিল, তুমি এক মুসলমান মার পবিত্র দুধ 2 বছর পান করছিল। তুমি নর্তকীর সন্তান না, তুমি ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান নও, তুমি এক ইমানদার বাবার সন্তান। ব্রাজিল তোমার আব্বা না, আর্জেন্টিনা তোমার বাপ না। তুমি পরাজিত, তুমি ব্যর্থ বেটা, তুমি অপদার্থ, হেরে গেছো বেটা, হেরে গেছো বেটা। এই ছেলেরা, এক সেলুনের নাপিতের কাছে বেটা তুই পরাজিত বেটা। তোর রুচি নাই বেটা, তুই অনেক নিচু রুচি বেটা, তুই অনেক নিচু। যাদের দাড়ি নাই আপনাদেরকে সাফ বলছি মিয়া, আপনি নাপিতের কাছে হেরে গেছেন, পরাজিত আপনি মিয়া। আপনি জিন্দেগির ডিজাইনের জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য আপনি নাপিত থেকে গিয়া নিজেকে সাজাইয়া আসলেন। আপনার রুচি আরেকবার পরীক্ষা করা দরকার, রুচির ভালো ডাক্তার দেখানো দরকার। কুমিল্লা মুন হসপিটালে আমার পরিচিত ডাক্তার আছে, রুচির ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইবেন, ওনারা জানাইলে তো উনি রুচির ট্যাবলেট দিব। এটা ফিকিরের ব্যাপার, অবশ্যই আপনায় তো আপনি বুঝায় বলেন। আমি আমার সাজগোজ আলহামদুলিল্লাহ, আমরা এই লক্ষ লক্ষ মাদ্রাসার তালিবে ইলম, উলামায়ে কেরাম, আমরা আমাদের মাথার চুল থেকে আমাদের সারা দেহের সাজসজ্জা আমরা আমাদের রসুল থেকে নিয়েছি, আমরা আমাদের সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি, আমরা আমাদের হাজার বছরের যুগ যুগের মনীষীদের থেকে, মহান পূর্বসূরীদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি। আমি সেলুন থেকে ডিজাইন নেই, আমার দাড়ি সেলুনওয়ালার সিদ্ধান্ত না, আমার রসুলুল্লাহর সিদ্ধান্ত। আমার চারদিকের সমান চুল, এটা আমার সেলুনের সিদ্ধান্ত না, এটা রসুলুল্লাহর সাহাবায়ে কেরামের চুলের মডেল। হ্যাঁ, আমার পাঞ্জাবি, আমার লুঙ্গি, এটা কোনো ইউরোপিয়ান থেকে নেওয়া না, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া। এজন্য বাপ আমার, বন্ধু আমার, বাবারা আমার, এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। অজ্ঞতা দিন সম্পর্কে, কোরআন সুন্নাহর ইলম না জানা মস্ত বড় অপরাধ। এটাকে আপনি শুধু একটা বিষয় মনে করেন না, মাদ্রাসার এই পড়া এটা শুধু একটা বিষয় না, এটা আপনার জিন্দেগি, এটা হায়াত, এটা নূর, এটা আলো। কোরআন আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল করিম নূর, এটা নূর, এটা আলো। হুদান, এটা হেদায়েত। বুশরা, এটা সুসংবাদ। আল্লাহ বলছে এটা বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন। আল্লাহ তাআলা বলছে এটা মাউইযা, এটা উপদেশ। আল্লাহ তাআলা বলছে এটা শিফাউন লিন্নাস, বিশ্ব মানবতার সমস্ত রোগের শিফা, ঔষধ। আল্লাহ তাআলা বলছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার পথের সন্ধান। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সমস্ত মানুষের চলার পথ সুস্পষ্ট বর্ণনাকারী এই কোরআন। আল্লাহ বলছে এটা ফুরকান, ওয়াল ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, উচিত অনুচিতের পার্থক্যকারী একমাত্র আল্লাহর কোরআন। বাংলা বই থেকে এটা হবে না, অঙ্ক বই দিয়ে এটা হবে না দোস্ত, ইংরেজি বই দিয়ে হবে না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বই দিয়ে হবে না দোস্ত, এটা কোরআন থেকে। হ্যাঁ, শুধু আকল খাটাইলে হবে না, শুধু মানুষের ওই বই বুদ্ধি বিবেচনা পড়লে হবে না। কুকুর আর ছাগল, কুকুর এবং ছাগল আপনি দেখেন, দেখতে সাইজ একই রকম, শরীরের সাইজ একরকম না,
কথা কয় না? মানে গঠন গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্থে দেখেন একই রকম। কুকুরের সৃষ্টিকর্তা যিনি, ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি। কে? আল্লাহ। কুকুরের শরীরে যত গোস্ত রক্ত এটা যিনি দিছেন, ছাগলের শরীরেও গোস্ত রক্ত তিনিই দিছেন। কথা বুঝছেন? কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে, যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে। একটা হালাল একটা হারাম। কুকুর কেন হারাম, ছাগল কেন হালাল? কুকুরের গোশত কেন খাই না, ছাগলের গোশত কেন খাই? এই যে একটা হালাল একটা হারাম, একটা ন্যায় একটা অন্যায়, একটা জায়েজ আর একটা না জায়েজ, এই ফয়সালাটা আল্লাহর কোরআন করে দিয়েছে। মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই। আপনি বলেন, যাদের কাছে এই ওয়াহির বিশ্বাস নাই তাদের কাছে প্রতিনিয়ত তারা কুকুরের গোশত খায়। খায় কিনা বলেন না কেন? হ্যাঁ, কেন? সেইটাকে মানে না। আপনি খান না কেন? আপনি এটাকে মানেন দেখি। কথা বলেন, এটা কি এই কোরআন মানে দেখেই তো, কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গোশত খায় না, তো শুকরের গোশত খায় না। অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শুকরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম। শুকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত। শুকরেরও সমস্ত পারফিউম, সমস্ত রকমের সাবান প্রসাধনী তার জন্য ব্যবহার হয়। ইউরোপিয়ান অসংখ্য নারী, কারো একান্তের জীবন সঙ্গী কোন পুরুষ বয়ফ্রেন্ড, আর কারো এই বয়ফ্রেন্ডের জায়গায় অসংখ্য নারী তাদের জীবনের 24 ঘন্টার সঙ্গী একটি কুত্তা। ওটা নিয়েই রাত কাটায়, দিন কাটায়। তাইলে এই বোধ বিশ্বাস, সোজা হিসাব, এই হালাল হারাম, এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান, আসমানের ইলম, রব্বে করিমের ইলম, কোরআন সুন্নাহ। এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না। ভাত কদুরি খাওয়ান যাইব, আর ভাত কদুরি খাওয়ান কোনো আশ্চর্য কিছু না। ফাঙ্গাস তেলাপিয়া কোনো এত অবাক কিছু না। ফার্মে মুরকা, কক মুরকা, এ ফুলকপি, ভাতা কপি, নেতা কাঁচামরিচ, খিরা, টমাটো, এই তো জিন্দিগি না। জন্তু জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। জঙ্গলের বাঘ কোনো বেলা ফাঙ্গাস খায় না, উনি দিয়েছেন। জঙ্গলের সিংহ এক বেলাও সে ফুলকপি, ভাতা কপি, ইতান তরকারি দিলে লইতো না। দাঁত ফালাই দেবো বেড়া, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বংশধর জীবনে কোনোদিন প্রতিবেলা গোশত ছাড়া কিছু খায় না। মাংসাশী প্রাণী যেগুলো হিংস্র জন্তুর মধ্যে, তারা তো সবসময় পুরো হায়াত গোশতই খায়। আল্লাহ তাআলা দুনিয়া জন্তু জানোয়ারকেও বেশি ভোগ করায় বন্ধু। এটা কোনো আশ্চর্য কিছু না দোস্তান। দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নাহর ইলম, ওয়াহির জ্ঞান, রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত ইলম। এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত, তৃতীয় কারণ দলালাত, পথভ্রষ্টতা, পথ হারিয়ে ফেলা, পথ ভুলে যাওয়া, উল্টো পথে যাওয়া। সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে, ইচ্ছা করে সে উল্টাটা করতেছে। সে জানে এখন নামাজের ওয়াক্ত, এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের ঘরে জন্ম নিছে, সে জানে এখন আজান দিছে, সে বোঝে এটা তার উপরে ফরজ, কোনো সন্দেহ নাই তার, সে এটা বুঝতেছে, জানে এটা তার উপরে ফরজ নামাজ, তাকে পড়া উচিত, কিন্তু ইচ্ছে করে আরেক দিকে হাঁটতেছে, ইচ্ছে করে মসজিদে যাচ্ছে না দিনের পর দিন, মাসের পর মাস। এটা গোমরা, এটা কি? এটা পথভ্রষ্ট, এটা পথ হারা, এটা জাহান্নামে যাওয়ার পথ। হ্যাঁ বোন, অসংখ্য যুবক এ হাসতে হাসতে নামাজ পড়ে না, কেন পড়ে না তাও জানে না,
পথ জানে না। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ, আহা 16 বছর 17 বছরের 18-20 বছরের অগণিত ছেলে কোনোদিন খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয়। আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি, আমার সবচেয়ে অবাক লাগে এটা। মুসলমানের ঘরে বাবা মা জীবিত, অথচ তাদের ছেলে মেয়ে আজকে 365 দিন, একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় আমার মাথাতে আজও ঢোকে না। আমি আর এটা বুঝা গেলাম না। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় নির্লজ্জ বেহায়া এক মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওই বাপ বেঁচে আছে কিভাবে, ওই মা বেঁচে আছে কিভাবে, ওই বাবার জীবনের সার্থকতা কি, এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন কি, তার কি অর্জন তার? যার স্ত্রী সন্তান আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে, আহা এই লোকের অর্জন কি তাই? যার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, যার ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, এই নাফরমান এই জিন্দিগির সার্থকতা কি বাপ? কি অর্জন? একজন পুরুষ, একটা মানুষের তো একটা সফলতা আছে, আমার জীবনের অর্জন এটা আমি করছি আমার 60 বছরে, 40 বছরে, 30 বছরে। কি করলো? কি করলো? এক সেট সোফা বানাইছে, সোফা 2টা খাট বানাইছে, এই একটা ফ্রিজ কিনছে, 3টা আলমারি বানাইছে, হ্যাঁ কয়টা লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট, এই তো আর কি তা ফার্নিচার। এবার কি এই জীবনে কত হাজার হাজার মানুষের বাসাতে তো গেলাম, কি তার ফার্নিচার? সোফা এক সেট, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 খাট বা 3টা খাট, বক্স খাট, একটা ফ্রিজ, 2টা আলমারি বা একটা আলমারি, কিছু লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট। এই তো বাপ, এই তো আর কি তা? এই সামান্য এটুকুর জন্য 60 বছরের হায়াত শেষ। এই সামান্য এটুকু, এই কদ্দুর এই বাপ মাসের জন্য, এই কদ্দুর ফার্নিচার, আসবাবপত্র, গহনার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত টাকা সুদ খাইতে হয়, এত কিস্তি নিতে হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জীবনের তরে এই বাংলাদেশে এমন সন্তান আছে, ইউরোপের একটা নাগরিকত্ব পাওয়ার জন্য, গ্রিন কার্ড পাওয়ার জন্য, ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে একটা নাগরিকত্বের সনদ পাওয়ার জন্য এমন অসংখ্য বদনসিব দুর্ভাগা আছে। আল্লাহ মাফ করে দেন, আমি সবাইকে বলছি না, এমন অনেক দুর্ভাগা আছে যে দুর্ভাগা নিজের ইসলামের পরিচয়টা মুছে দেয়। খ্রিস্টান নারীকে কন্ট্রাক্টে বিয়ে করে, চুক্তিতে, নিজের স্বামী খ্রিস্টীয় নাম দিয়া, পরিচয় দিয়া, সাধনা একটাই, একটা কার্ড পাবে, সিটিজেনশিপ পাবে। কয় টাকা এর জন্য, কয় টাকার জন্য এভাবে আখেরাতটাকে কোরবান করে দিল? কয়টা টাকার জন্য? কে কার সুনাম, কে দুনিয়ার যে সমস্ত মানুষ আইয়া বড় বড় বাড়ি করলো, বিল্ডিং করলো, কে চাইতে যায়? কার সময় কো, কার সময় কে চায়? সময় কোথায়? এজন্য বাপ আমি 3টা কথা বললাম। 1 নাম্বার কথা হলো গাফলত, আমার শায়েখের কথাই আমি বলছি, জাহালত, দলালত, জাহান্নামে যাওয়ার 3 কারণ। কয় কারণ? 1 নাম্বার গাফলত, বলেন। 2 নাম্বার জাহালাত, 3 নাম্বার দলালাত। 1 নাম্বার হলো খামখেয়ালি, আলসামি, আর আলসামি, মনের ইচ্ছা মতো চলে। 2 নাম্বার হলো অজ্ঞতা, না জানা।
ওয়াহির জ্ঞান নাই। 3 নাম্বার হলো জানে যে ইচ্ছা করে উল্টো পথে চলতেছে, পথ হারায় ফেলছে, গন্তব্যের সন্ধান না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য পরিণতি থেকে রক্ষা করেন, বলেন আমিন। আমার বাপ, আমি আপনাদের কাছে আর একটু কথা পেশ করতে চাই। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর ইমানদার মুসলমানের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রস্তুতি, আবেগের সবটুকু জুড়ে ভালোবাসার এক পবিত্র নাম আমাদের হৃদয়ে গুঞ্জরিত হচ্ছে, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মুমিন মুসলমান যাদের কলিজার ভিতরে আখিরাতের ফিকির আছে, যারা কবরকে দিল দিয়া মানে, যারা আখিরাতকে দিল থেকে ভয় পায়, অন্তর থেকে যে বুঝে আমাকে আখিরাতে আল্লাহর মুখোমুখি হতে হবে, আমাকে যেতেই হবে কবরে, আমি স্বীকার করি আর না করি, আমি বুঝি আর না বুঝি, আমি মানি আর না মানি, আমাকে মরতেই হবে। হবে কিনা বলেন, বলেন না হবে কিনা? সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। বাপ, চোখ খোলা রাখলেও মরে যাবেন, চোখ বন্ধ রাখলেও মরে যাবেন। অতএব আখিরাত মৃত্যু পরবর্তী জিন্দেগি, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই পরকালের বিষয়টা, এটা যে দিল থেকে আন্তরিকভাবে মানে বুঝে, তার জন্য আখিরাতের প্রস্তুতি, তার এই অনন্তকালের জিন্দেগির জন্য সবচেয়ে বড় পুঁজি, আখিরাতের সামান সংগ্রহ করা সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম, শ্রেষ্ঠ সিজন মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। এই মুহূর্তে আমাদের দিল থেকে প্রস্তুতি নেওয়া উচিত মাহে রমজানের জন্য। যার আখিরাত আছে, যার কলিজার মধ্যে কবর, হাসর, আখিরাত, পরকালের কথা বাস্তবিক অর্থে দিলে আছে। আমাদের অনেক মানুষ ধর্মীয় কিছু কাজকর্ম করে, কিন্তু শুধুই প্রাসঙ্গিক, অর্থাৎ শুধুই সাথে রাখে। মাঝে মধ্যে সুযোগ পাইলে মসজিদে নামাজ পড়ে, মাঝে মধ্যে মন চাইলে সুবিধা মতো কোনো জায়গায় 2-4, 10,000, 20,000 টাকা দান সদকা করে। হুজুর, কোনো হুজুর দেখলে 500 টাকা, 100 টাকা হাদিয়া দিয়া দেয়। হ্যাঁ, এরকম কিছু কিছু কাজ, কিছু ধর্মীয় ভালো কাজ আপনার, অথবা অল্প কিছু নামাজ রোজা, এটুকুকেই যথেষ্ট মনে করে। এটা আসলে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দিলের স্বপ্ন, কলিজার ভিতরে মূলত হলো দুনিয়া। বাকি এত হুজুর যেহেতু বলে, ঠিক আছে, টুকটাক সুযোগ পাইলে আখেরাতেও কম বেশ কিছু রাখলাম, এটা। কিন্তু আসলে মূল উচিত হলো একজন প্রকৃত মুসলমান, তার মূল বৈশিষ্ট্য হলো খোদার কসম, তার সকল কিছুতে 1 নম্বরে প্রাধান্য পাবে শুধুই আখিরাত। মুমিনের প্রাধান্য আখিরাত, মুমিনের প্রথম স্বপ্ন আখিরাত, মুমিনের প্রথম ভালোবাসা আখিরাত, মুমিনের প্রথম প্ল্যান প্রোগ্রাম আখিরাত, পরকাল। পরকাল, আমি ওইখানে স্থায়ী, আমি এখানে ক্ষণিকের, আমি এখানে ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আখিরাতেই উত্তম, আখিরাতেই স্থায়ী, দুনিয়া ক্ষণিকের। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা শোনো, আখিরাতের ঘর জান্নাত, সেটাই জীবন, সেটাই বেঁচে থাকা। এটা কোনো বেঁচে থাকা না, এটা ক্ষণিকের। আসল বেঁচে থাকা, আসল জীবন মিলবে আখিরাতে। কোথায় বলেন না? সত্যি প্রকৃত হায়াত, সার্থক হায়াত, বেঁচে থাকার স্বাদ, বেঁচে থাকার মজা, বেঁচে থাকার তৃপ্তি, উপভোগের মজা আর গ্রহণ করার নিজের কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, নিজের সমস্ত আবেগ পূরণ করার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর জান্নাত, আখিরাত। আখিরাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম।
আল্লাহ তাআলা বলছে আখিরাতে জান্নাতে তোমার মনে যা চাইবে তাই দেয়া হবে। তাহলে যা চাই আমার দিলের সব আকাঙ্ক্ষা পূরণ হবে, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। এই জন্য বাপ কথাটা বুঝতে শিখেন। একজন শুনলে একজনই শোনেন, একসাথে সবাই বদলায় না, একসাথে সবাই গুরুত্বও দেন। এটাই জিন্দেগি। আমরা ফেরিওয়ালা, আমরা ফেরিওয়ালা, কবরের ফেরি করি, আখেরাতের ফেরি করি, জিকিরের ফেরি করি, গোলামির ফিকির করি, মালিকের বন্দিগির ফেরিওয়ালা। আমরা ফেরি করতে থাকি। আমি প্রায় বলি, ফেরিওয়ালা জানে সে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। ফেরিওয়ালা যতবার তার মালের ঘোষণা দেয়, প্রত্যেক ডাকে কি কাস্টমার আসে? কিন্তু সে বলা বন্ধ করে না, সে বলতেই থাকে। সে জানে হয়তো এই গল্লির থেকে নিয়ে 1 ঘন্টা ওই মাথা পর্যন্ত চিল্লায় গেছে, বালতি বালতি, হ্যাঁ, তারপরে দিয়ে অথবা কাপড় কাপড়, কিন্তু কেউ কাস্টমার নাই। কিন্তু হতে পারে 100 জনের কেউ ডাকে নাই, 1 ঘন্টা পরে একজন কেউ ডাকছে, ওই একজনের জন্যই সে পিছনের 100 বার ধারাবাহিক বলতেই থাকছে। এটাই ফেরিওয়ালা। আমরা ফেরিওয়ালা, আলহামদুলিল্লাহ, দিবা নিশি বলতেই থাকি, বলার চেষ্টাই করছি, বলেই যাব ইনশাআল্লাহ। ফেরাবে তো আল্লাহ, বদলে দিবে আল্লাহ, জিন্দেগি বদলাবে আল্লাহ, আলোর পথ দেখাবে আল্লাহ। ফেরিওয়ালা শুধুই ফেরি করবে, সে তার পণ্যের ঘোষণা দিবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বা আমাদের প্রথম যুবক ভাই, তোমাদের কাছেও বলছি, যে কয়জন বসছো বন্ধু, নষ্ট হইও না বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, তুমি নষ্ট হইও না। নারী, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সারাদিন এই মোবাইল টিপা, আর এই বিশ্রী চুল, এই বখাটেপনা, পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি, সেজদা যাদের নাই, দোস্ত আমার, তুমি ভালো নাই, তুমি ভালো নাই। তুমি বহুত আগেই আলোর পথ হারায় ফেলছো, গন্তব্য হারায় ফেলছো, তুমি রাস্তা ভুলে গেছো, রাস্তা ভুলে গেছো, ভুল পথ ধরছো। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এই কথাটা বলার জন্য আল্লাহ বলে, এই বান্দা, জিনা ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর সাথে কথা বলা, ভিন নারীর সাথে জিনা, ভিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা, এটা জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে, এটা জিনা, ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা, এটা জিনা, ভিন নারীর সাথে কথা বলা, এটা জিনা, ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া, এটা জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা, এটাও জিনা, চূড়ান্ত জিনা, আগের গুলোও জিনা। আল্লাহ বলে, বান্দা কোন জিনার কাছে যেও না, ওয়াসাআ সাবিলা, একে তো এটা অশ্লীলতা, দ্বিতীয়ত এটা মন্দ পথ, এটা ভুল পথ, এটা মন্দ রাস্তা। এই বান্দা, ভুল পথে হেঁটো না, ভুল পথে হেঁটো না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, বাবার আপনাদেরকেও বলি, আপনার জিন্দেগির পরিচয় বাবা, স্ত্রী সন্তানের দিনদারি, এটাকেই বলে পুরুষ। অভিভাবক বলে তাকে মুসলমান, যে তার স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির করে। খাট পালং আর সোফা, বিদেশ আর ভাত তরকারি আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট, শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে, খোদার কসম, তারে মুসলিম অভিভাবক, মুসলমান বাবা বলে না। এমনি বাপ হইতে পারে, কিন্তু মুসলমান বাপ এটারে বলে না, মুসলমান মা এটারে বলে না। যার মেয়ে বেপর্দা, তুই বেটি মুসলমান মা না, বেটি তুমি কোনো মুসলমান বাবা না। তোমার ছেলে আছে 1 বছর 2 বছর, কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না, তুমি কোনো ব্যাড হইতো না। তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা, তোমার জিফুতরও লাগাই দিছো দুনিয়া ভোগ করতে। তুমি দুনিয়া লোভী, তুমি সম্পদ লোভী,
তুমি ফুলারে কইয়া দিছ পড়লে ফর বাবুরে নমাজ রোজাইতান আমার বিষয় না, দেশে থাকতে কামাই করলে কামাই কর, নলে বিদেশ যা, টেহার দরকার, টেহার দরকার। তো জেডায় তোর চাচাই হুঁচি জমি বেচবো, টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালায় পরে ফেসে পড়বো, যা বিদেশ যা, টেহার দরকার। তুই হলি টাকা এটিএম বুথ, তোরে টিপ দিলে টাকা বাইরিব, তুই টাকার মেশিন। নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের নাম আপনারা সবাই জানেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা লাগাতার লম্বা সময় 2-2.5 মাসের চাইতে বেশি সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলছেন, আল্লাহ আমি আমার সন্তানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেখাবো, আলেম বানাবো, আর আপনি সে তো চোখে দেখছে না মাওলা, হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায় তাহলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে? আমার তো স্বামী নাই, ছেলেটার তো বাবা নাই, আমার এই এতিম সন্তান, আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না। কসম আল্লাহ, সব আলেমকে জিজ্ঞেস করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কান্নায় একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে। ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারীর মাকে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। পরের দিন সকালবেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে বলতেছে, মা আমি তো গোটা দুনিয়া দেখি মা। মা তো তাকে বলে, বাপ আপন সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, চেহারা দেখলে চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত, মুসলমানের কোনো চিহ্ন। এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে? মা মেনে নেয় কিভাবে? পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি, তাই না? আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান, আমার আর কি রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, নাপাকি, নাজায়েজ মেনে নেয়, কসম খোদার, নবী বলছে তাকে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। যার ঘরে আজ 10 বছর ধরে টেলিভিশন চলতেছে, আমনের বেডি আর আমনের জিফুত, আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে 10 বছর 20 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন, আপনি দেখতেছেন এটা যে 20টা বছর 10টা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি আইনা ঠিক করে দেন, আপনি ঠিক, আপনি বিল দেন, আপনি ডিশের বিল দেন, বিদ্যুৎ বিল আপনি দেন। আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান নর্তকী দেখবে, নাচ দেখবে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবে, উলঙ্গ ছবি দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। আমি মেনে নিলাম, এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন, যাদের ঘরে এভাবে দিবানিশি চলছে, আপনারা দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিয়ে, নাই তো দাইয়ুস কইব কারে, আপনি বুঝে নিয়ে। কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি? হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব দিবানিশি বলে, এরে আল্লাহর বান্দা, হাসরের মাঠ কোনো মামার বাড়ি না, নানার বাড়ি না, হাসরের মাঠ কোনো শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ সেই মাঠ বাপ সোয়া লাখ আম্বিয়া, সমস্ত নবী রাসূল আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবানিশি দুনিয়ার হায়াতে কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ।